হরিকালের দক্ষিণে অবস্থিত ছিল তাম্রলিপ্ত জনপদ। হরিকালের দক্ষিণে অবস্থিত ছিল তাম্রলিপ্ত জনপদ। এখানে তাম্রলিপ্ত জনপদ কোন দিকে অবস্থিত ছিল? হরিকালের দক্ষিণে। আচ্ছা, হরিকালের দক্ষিণে অবস্থিত ছিল কোন জনপদ? তাম্রলিপ্ত জনপদ। হরিকালের কোন দিকে অবস্থিত ছিল তাম্রলিপ্ত জনপদ? দক্ষিণ দিকে, দক্ষিণে অবস্থিত। বর্তমান মেদিনীপুর জেলায় তমলুকই ছিল তাম্রলিপ্তর প্রাণকেন্দ্র। বর্তমানে কোন জেলার? মেদিনীপুর জেলার তমলুকই ছিল তাম্রলিপ্তর প্রাণকেন্দ্র। তাম্রলিপ্তর প্রাণকেন্দ্র ছিল কোন দিকে? তাম্রলিপ্তির প্রাণকেন্দ্র ছিল কোনটা? মেদিনীপুর জেলার তমলুকি। তমলুকি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স, আন্ডারলাইন করে রাখবা। সপ্তম শতক থেকে এটি দণ্ডভক্তি নামে পরিচিত হতে থাকে। কত শতক থেকে? সপ্তম শতক থেকে। কত শতক থেকে? সপ্তম শতক থেকে এটি দণ্ডভক্তি নামে পরিচিতি থাকে। কি নামে? দণ্ডভক্তি নামে পরিচিতি থাকে। চন্দ্রদ্বীপ। প্রাচীন বাংলা আরও একটি ক্ষুদ্র জনপদের নাম পাওয়া যায়। এটি হলো চন্দ্রদ্বীপ। প্রাচীন বাংলার আরও একটি ক্ষুদ্র জনপদের নাম পাওয়া যায়। এটি হলো চন্দ্রদ্বীপ। বর্তমান বরিশাল জেলায় ছিল চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড প্রাণকেন্দ্র। চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড প্রাণকেন্দ্র ছিল বর্তমান কোন জেলায়? বরিশাল জেলায় ছিল চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড প্রাণকেন্দ্র। চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড প্রাণকেন্দ্র ছিল কোনটা? বরিশাল। কোনটি? বরিশাল। ভেরি ভেরি ইম্পর্টেন্স, বরিশাল। এই প্রাচীন জনপদটি বালেশ্বর মেঘনার মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল। এর প্রাচীন জনপদটি মানে চন্দ্রদ্বীপ বা বরিশাল চন্দ্রদ্বীপটি বালেশ্বর মেঘনার মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল। তাহলে কোন জনপদটি বালেশ্বর মেঘনার মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল? চন্দ্রদ্বীপ বা বরিশাল। প্রাচীন বাংলার জনপদ থেকে আমরা দেখো তখনকার বাংলার ভৌগোলিক অবয়ব, সীমারেখা, রাজনৈতিক বৈশিষ্ট্য ইত্যাদি সম্পর্কে মোটামুটি ধারণা লাভ করতে পারি। প্রাচীন বাংলার জনপদ থেকে আমরা তখনকার বাংলার কি অবয়ব, তারপরে সীমারেখা, রাজনৈতিক বৈশিষ্ট্য ইত্যাদি সম্পর্কে ধারণা লাভ করতে পারি। প্রাচীন বাংলায় তখন কোনো রাজনৈতিক ঐক্য ছিল না। শক্তিশালী শাসকগণ তাদের আধিপত্য বিস্তারের মাধ্যমে একাধিক জনপদের শাসন ক্ষমতা লাভ করতেন। একক কাজ। প্রাচীন বাংলা যে কোনো 4টি জনপদের নাম ও সেগুলো অবস্থানে একটা তালিকা তৈরি করো। এখানে কয়েকটা মতো এমসিকিউ আছে, এমসিকিউ গুলো আমরা দেখি। 1 নাম্বার, গৌড়ের রাজধানী কোথায় ছিল? ক নাম্বার, কর্ণ সুবর্ণ। ভেরি ভেরি ইম্পর্টেন্স, এই কোশ্চেনটা কিন্তু অনেক ইম্পর্টেন্স একটা কোশ্চেন, মেমোরাইজ করবা। 2 নাম্বার, তাম্রলিপ্তি জনপদটি ছিল কেমন? 1 নাম্বার, সমুদ্র উপকূলবর্তী খুব নিচু ও আর্দ্র। 3 নাম্বার, নৌ চলাচলের জন্য অতি উত্তম আর সমুদ্র উপকূলবর্তী খুব নিচু আর্দ্র। সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার, 1 আর 3। উদ্দীপকটি পড়ো এবং 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। শিলা শীতকালীন ছুটিতে মা বাবার সাথে রাজশাহীর বরেন্দ্র জাদুঘর পরিদর্শনে যায়। শীতকালীন ছুটিতে শিলা মা বাবার সাথে যায়। সেখানে গিয়ে সে
প্রাচীন নিদর্শনের সাথে পরিচিতি লাভ করে। এর মধ্যে বিশেষ করে ছিল পাথরের চাকতিতে খোদাই করা লিপি। সে জানতে পারে এটি বাংলাদেশ পাওয়া প্রাচীন শিলালিপি এবং সম্রাট অশোকের সময় এ লিপি উত্তীর্ণ করা হয়েছিল। 3 নম্বর প্রশ্ন আছে দেখো, শিলার পরিচিতি বা শিলার পরিচিত হওয়ার নিদর্শনগুলো প্রাচীন কোন জনপদের ইঙ্গিত বহন করে? খ নাম্বার পুন্ড। পুন্ড জনপদটিকে নির্দেশ করে। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।